অল্প সময়ে এবং খুব সহজে মজার মজার পিঠা বানিয়ে খেতে পারবেন সেই টেকনিক আমি আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আতপ চাল আর পোলায়ের চাল আমি 4 কেজি পরিমাণ নিয়েছিলাম, আর সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু সেগুলো আমি ফ্যানের নিচে একটু শুকাতে দিয়েছি। পানিটা ভালো করে শুকিয়ে গেলে সেই আটাটা কিন্তু আমি সংরক্ষণ করে রাখতে পারবো, সেটা নষ্ট হবে না। আর এদিকে কিন্তু আপাকে দিয়ে আমি 2টা নারকেল পরিষ্কার করে নিচ্ছি। আমাদের বাসায় কাজ করেন আপা, অনেক সুন্দর কিন্তু খুব তাড়াতাড়ি নারকেল পরিষ্কার করে কুড়িয়ে দিতে পারেন, যেটা আমার কাছে একটু সময়ের ব্যাপার। আর যেহেতু আমি একটু ব্যস্ত আছি, তো আপাকে দিয়েই করিয়ে নিয়েছি। বাসায় গেস্ট আসবে, আর সেজন্য কিন্তু একটু এক্সট্রা কাজ করতে হচ্ছে। আমার খালা শাশুড়ি এসেছিলেন, আমার খালাতো বোনও এসেছিলেন, তো আমি আপাকে দিয়ে একটু নারকেলগুলো ভালো করে পরিষ্কার করে কুড়িয়ে নিয়েছিলাম। শীতের সময় কিন্তু সবার ঘরে ঘরে পিঠা তৈরি হয়, আর আমি কিন্তু অনেক আপুদের ভিডিওতে পিঠা বানানো এবং পিঠার রেসিপি দেখেছি, তো আমি করতে পারিনি যেহেতু আমি ব্যস্ত ছিলাম। এখন যেহেতু একটু সুযোগ হয়েছে, গেস্ট আসবে, আমরাও খেতে পারবো, গেস্টদেরও দিতে পারবো, যার জন্য কিন্তু একটু পিঠার আয়োজন করেছি। মনে করেছিলাম একবারেই বাড়িতে গিয়েই পিঠা খাবো, কিন্তু বাড়ি যাওয়া যেহেতু দেরি হয়ে যাচ্ছে, এখনও ঢাকাতে আছি, তো এখানে একটু আয়োজন করলাম, আর সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করেছেন, আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। মেশিন থেকে চাল গুঁড়ো করে নিয়ে আসার পর আমি কিন্তু ফ্যানের নিচে রেখে একটু শুকিয়ে নিয়েছিলাম হালকা করে, যেহেতু আমি সংরক্ষণ করব। আর এখন কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি পিঠা তৈরির জন্য সব কিছু রেডি করেছি। আর এখানে নতুন খেজুরের গুড় নিয়েছি। ভাপা পিঠা তৈরির জন্য আমি এরকম একটা নতুন নেট নিয়েছি, আপনাদের ভাই আমাকে বাজার থেকে নিয়ে এসে দিয়েছে। তো আমি কিন্তু মাপ করে এটা কাছে দিয়ে কেটে নিচ্ছি। এই নেটটা দিয়ে কিন্তু ভাপা পিঠাটা অনেক সুন্দর হয়, আর আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি সহজ। তো আপনারা যেটা দিয়ে তৈরি করতে পছন্দ করেন সেরকম কিছু একটা ইউজ করবেন। ভাপা পিঠা কিন্তু অনেকেই অনেক রকম পছন্দ করেন, তো যারা একটু মোটা দানা রেখে দিতে চান তারা যে কোনো একটা বড় ছিদ্রযুক্ত চালুনি ইউজ করতে পারেন, আর যারা একটু মিহি খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকম একটা নেট ইউজ করতে পারেন। ভাপা পিঠা সফট এবং সুন্দর করার জন্য আমি 2 রকম আটা ইউজ করেছি। এখানে কিন্তু ভাতের যে আমরা চালটা খেয়ে থাকি সিদ্ধ চাল, সেটা কিন্তু আটা করে নিয়ে এসেছি। সে চাল কিন্তু ভালো করে ধুয়ে কিছু সময় একটু ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে আমি এই আটা তৈরি করে নিয়ে এসেছি। তো সেখান থেকে কিন্তু আমি 4 বাটি পরিমাণ নিয়েছি। আর আতপ চাল আর পোলায়ের চাল যেটা আমি আটা করে নিয়ে এসেছি, সেটা কিন্তু আমি 4 বাটি পরিমাণ নিব। অনেকেই কিন্তু শুধুমাত্র সিদ্ধ চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করে খেতে পছন্দ করেন, আবার অনেকে আছেন যারা 3 রকমের চালের গুঁড়ো দিয়ে এই ভাপা পিঠাটা তৈরি করেন। তবে আমার কাছে মনে হয় যে এটা কিন্তু অনেক বেশি স্বাদ হয়। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, আর কিছুক্ষণ পর পর কিন্তু কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। যখন আটাগুলো এরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন কিন্তু বুঝে নিতে হবে যে পিঠা তৈরির জন্য প্রস্তুত হয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, ভাপা পিঠা তৈরির জন্য কিন্তু ভেজা চালের গুঁড়াটা বেশি প্রয়োজন। শুকনো চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা তৈরি করতে গেলে কিন্তু একটু অসুবিধা হয়, আর ভাপা পিঠা কিন্তু সুন্দর হয় না, ভেঙে যায়। ভাপা পিঠা তৈরির জন্য কিন্তু এরকম করে আটা চেলে নিতে হবে, আর এর জন্য কিন্তু আপনারা যে কোনো সাইজের চালনি ইউজ করতে পারেন। আমি এই নেটটা ইউজ করেছি কারণ আমার কাছে মিহি ভাপা পিঠাটা ভালো লাগে খেতে, যার জন্য কিন্তু আমি এরকম একটা নেট ইউজ করেছি। আপনারা চাইলে এরকম করেও করতে পারেন। পিঠা বানানোর জন্য কিন্তু সব কিছু রেডি হয়েছে। আর এই যে চালের গুঁড়া, খেজুরের গুড়, কোড়া নারকেল দিয়ে আমি কিন্তু হালকা করে বাটি সাজিয়ে নিচ্ছি। খুব বেশি চাপ দিবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। যারা আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি পুরো ভিডিও দেখে একটা লাইক করবেন এবং একটা গঠনমূলক কমেন্টস করবেন। কিছু নতুন ইউটিউবার আপু আছে যারা আসলে ইউটিউবে কাজ করছে না বুঝেই কিন্তু অনেক রকম কমেন্টস করে থাকে, এবং সাবস্ক্রাইব করে সেটা কিন্তু বলে দেয় যে আমি সাবস্ক্রাইব করেছি। সেই সাবস্ক্রাইবগুলো কিন্তু ইউটিউব থেকে কেটে নেওয়া হয়, আর এটাকে স্প্যাম হিসেবে ধরা হয়।
তো সে যদিও বা আমার ভিডিও দেখেছে, সে ভিডিওর ভিউজটাও কিন্তু কেটে নেওয়া হয়। তাই আমি বলবো যে কোনো কিছু আসলে সরাসরি ওইভাবে বলার দরকার নেই। নিয়ম মেনে ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে হবে। আর আমি কিন্তু সেটাই করি, আপনাদের ভিডিও কিন্তু দেখে নিয়ম মেনেই সাবস্ক্রাইব করি। পিঠা কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন পিঠা কিন্তু দারুণ সফট হয়েছে আর কিন্তু ভিতর থেকেই সিদ্ধ হয়েছে। আর এখন একটু খেয়ে দেখছি যে আসলে কেমন হয়েছে। আমার মেয়ে কিন্তু অপেক্ষায় ছিল আর সে কিন্তু দৌড় দিয়ে চলে এসেছে পিঠা খাওয়ার জন্য। একটু পরপরই জিজ্ঞাসা করছিল যে আম্মু পিঠা কখন হবে। ভাপা পিঠা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, তাই একদিক থেকে বানানো হচ্ছিল, আরেকদিকে কিন্তু খেয়ে শেষ করা হচ্ছিল, যার জন্য কিন্তু অনেকগুলো পিঠে আপনাদেরকে একসঙ্গে করে দেখাতে পারলাম না। তো যখন হচ্ছে তখন কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমার খালাতো বোন এসেছে বেড়াতে, তো ও কিন্তু পিঠা ভালো বানাতে পারে, আমাকে কিন্তু যথেষ্ট হেল্প করেছে আর দুজন মিলেই কিন্তু করেছি। এখন কিন্তু আমাকে ও চালের গুঁড়ো সুন্দর করে প্যাকেট করে দিয়েছে রাখার জন্য, আর আমি এগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব। যখন পিঠে বানাবো তখন কিন্তু ডিপ ফ্রিজ থেকে একটু করে নামিয়ে নিব। পিঠা কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি, আর পিঠা তৈরির জন্য চালের গুঁড়োটা যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু আমাদের কাছে আরও সহজ হয়ে যায়। যার জন্য কিন্তু আমি এরকম চালের গুঁড়ো বেশি করে করে নিয়েছি, আর এগুলো কিন্তু সংরক্ষণ করে রাখবো। যখন খেতে ইচ্ছা হবে তখন কিন্তু আমি প্যাকেট নামিয়ে নিয়ে সেটা দিয়ে কিন্তু পিঠা তৈরি করতে পারবো। কোরা নারকেল আর নতুন খেজুরের গুড় দিয়ে আপনারা কিন্তু গুড় তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, আর সেটাই আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি। কোরা নারকেল হালকা করে ফ্রাই প্যানে ভেজে নিতে হবে, আর এখানে কিন্তু সাদা এলাচ অ্যাড করা যাবে। আপনারা চাইলে সাদা এলাচের সঙ্গে দারচিনিও অ্যাড করে ভেজে নিতে পারেন। আমি শুধুমাত্র 2টা সাদা এলাচ ইউজ করেছি। এটা কিন্তু শুধুমাত্র স্মেলের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখন খেজুরের গুড় আমি কিন্তু ছোট ছোট করে এভাবে টুকরো করে রেখেছিলাম, সেগুলো কিন্তু নারকেলের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কোরা নারকেল আর খেজুরের গুড় দিয়ে পুর তৈরি করে রেখে দিলে কিন্তু আমরা এটা যে কোনো পিঠা তৈরিতে ইউজ করতে পারি, আর আমাদের কাছে পিঠা বানানোর সময় এটা কিন্তু অনেক বেশি সহজ মনে হয়, কারণ এটা যদি রেডি থাকে তাহলে কিন্তু আমরা খুব অল্প সময়ে পিঠা তৈরি করে খেতে পারি। খেজুরের গুড়ের পায়েস, মেরা পিঠা, পুলি পিঠা যে কোনো কিছুতেই কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। তো যখন আমরা এটা তৈরি করব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো হালকা হিটে আমরা ধীরে ধীরে কিন্তু ভেজে জিনিসটা তৈরি করব। নারিকেলের পুর তৈরির জন্য আপনারা কিন্তু চিনি ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি, যেহেতু বাজারে এখন নতুন খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, তো আমি এটা খেজুরের গুড় দিয়ে করেছি। আপনারা এটাতে চিনি দিয়ে তৈরি করে রেখে দিতে পারেন। হালকা হিটে কিন্তু এভাবে ভেজে নিতে হবে, অনবরত একটু নেড়ে চেড়ে হালকা হিটে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পুরটা অনেক সুন্দর হবে, আর নিচে লেগে যাবে না, পুড়ে যাবে না, আবার পানিটাও শুকিয়ে যাবে। তো আমার কিন্তু অনেক সুন্দরভাবে পুরটা তৈরি হয়েছে, আর আমি এখন ঠান্ডা করে কিন্তু বাটিতে তুলে নিচ্ছি। ছোট একটা বক্সে করে কোরা নারকেল আমি রেখে দিয়েছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই তো নারকেলের পুর তৈরি করে রাখলাম আর কোরা নারকেল রেখে দিলাম। এটা কিন্তু আমি যে কোনো সময় একটু পিঠা তৈরিতে ব্যবহার করতে পারবো, যেটা আমার পিঠা তৈরির সময় অনেক সহজ হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে এভাবে নারকেল সংরক্ষণ করে রাখতে পারেন, দেখা যাচ্ছে আপনারা খুব সহজে অল্প সময়ে পিঠা তৈরি করতে পারবেন। ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।